যে মন্দিরটায় এসেছি বীরভূমের মধ্যে, আমাদের পরিকল্পনা এই মন্দিরটাকে সুন্দর করে উন্নয়ন করবার জন্য। আপনারা আসুন, বর্তমান মন্দিরের পজিশন পরিস্থিতি আপনাদেরকে আমরা দর্শন করাই। আসুন, এই যে মন্দিরের ভিতরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে আপনার একটা টিউবওয়েল, সেই পুরোনো কালের চাপা কল, যা দিয়ে দেখুন জল পড়ছে অলরেডি। এই যে খুব মিঠা জল। এবার আমরা একটু ভিতরে প্রবেশ করতেই গাছ, পুরোনো আমলের ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পাতকুয়া, সেই প্রাচীন যুগের পাতকুয়া, বহু আগের মন্দির, আর তারই নিদর্শন এখানে যে ভক্তরা থাকতেন তার নিদর্শন এই পাতকুয়া। মন্দিরের নিদর্শন, এখানে হরিনাম কীর্তনের আয়োজন হয়, আর এখানে সুন্দর গাছপালা পরিবেষ্টিত পরিবেশ, এই চারিদিকটা পাঁচিল দেওয়া রয়েছে। আর এটাই এখন বর্তমান সময়ের যে মেন মন্দির না, এখন ছোট একটা নাট মন্দির আছে, দেখতে পাচ্ছেন ছোট নাট মন্দির। নাট মন্দিরের মধ্যে ছোট্ট একটা আসন, তার মধ্যে গোপালজি বসে আছেন, আর এই পাশে ছোট্ট গেস্ট হাউস, মাটির গেস্ট হাউস, কিন্তু থাকার মতো পরিবেশ এখনো নেই। মাটির গেস্ট হাউস, মাটির গেস্ট হাউস এখনো থাকবার মতো পরিবেশ নেই এই গেস্ট হাউসে। আর এখানে একটা সুন্দর ফুল গাছ, এই পাশে একটা ম্যাঙ্গো ট্রি, একটা গেস্ট হাউস। তো এখন এই সামগ্রিক পরিবেশ আমরা এই ভ্রমণ করছি হিঙ্গল নদীর পাড়ে, বীরভূমের সুন্দর গ্রাম। আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন পাড়ি দিচ্ছি হিঙ্গল নদীর পাড়। আমাদের সামনে রথের সাথী হিসাবে কাজ করছেন আমাদের অভিরাম দাস বাবাজি, আমি মাঝখানে আমাদের গ্রামের দাদাজি। আমরা এখন হিঙ্গল গ্রাম, আমরা পার হচ্ছি হিঙ্গল গ্রাম, হিঙ্গল নদীর বাঁধ। দেখুন হিঙ্গল নদীর বাঁধ, এই যে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গল নদীর বাঁধ, যে কেমন করে হিঙ্গল নদীর স্রোত ভেঙে, এই বাঁধ ভেঙে স্রোত কীভাবে যাচ্ছে আপনারা দেখুন। সুন্দর পরিবেশ, পাহাড় আর হিঙ্গল নদীর স্রোত। বর্ষাকালের এই অপূর্ব সুন্দর দৃশ্য দর্শন করে আমরা খুবই হিঙ্গল নদীর পাড়ে গরুগুলো কিভাবে পার হয়ে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, দেখুন গাভী মাতাগুলো হিঙ্গল নদীর পাড় দিয়ে পার হয়ে যাচ্ছে। অভিরাম বাবা, কেমন লাগছে গাভী মাতাদের দর্শন করে? গাভী মাতাদের দেখে আমাদের সেই কৃষ্ণের কথা মনে পড়ে যাচ্ছে। রাধে রাধে। দেখুন আমরা এই যে নামছি হিংলা নদীতে, আমরা নামছি হিংলা নদীতে। নামার পথে এখানে সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে এই যে দেখুন জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, একেবারে ঝর্ণার জল। তো এই ঝর্ণার জল দিয়ে আমরা আমাদের এই যে বাগান, বিশাল বাগান, চারিদিকে দেখুন জঙ্গল, প্রচুর গাছ গাছ আর গাছ, একেবারে চারিদিকে নীল নীল নীল। একা একা কেউ যদি এই রাস্তা দিয়ে আসে এই হিঙ্গল নদী দর্শন করতে, সে আসলেই ভয় পেয়ে যাবে। কিন্তু আমরা তারপরেও এই হিঙ্গল নদী, এই বীরভূমে দর্শন করবার জন্য আমরা যাচ্ছি।
তো এখানে দেখুন এখানে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এই যে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, হাত দিতেই ইচ্ছা করছে শুধু, খুব ভালো। আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি হিংলা নদী, এই যে হিংলা নদী, এই হিংলা নদী সম্পর্কে এখন কিছু কথা আমাদের সামনে বলবেন আমাদের এই দাদামশাই। আমরা বীরভূমে হিংলা নদীর পাশে দাঁড়িয়ে আছি। দেখুন হিংলা নদীর তটে একেবারে, এই দেখুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি হিংলা নদীর জল আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি। এই যে হিংলা নদীর জল আপনারা দেখতে পাচ্ছেন, হিংলা নদীর জল। আর এই হিংলা নদী, আমরা এই পাথরের উপরে দাঁড়িয়ে আছি, এই যে পাথর, তো আমরা খুব ভালো লাগছে। তার মানে বর্ষণ মুখর এই সুন্দর অপরাহ্নকালে বিকালবেলায় আমরা হিংলা নদী দর্শন করতে এসেছি। দাদামশাই এখন হিংলা নদী সম্পর্কে কিছু বলবেন, এখানকার স্থানীয়। ইসলামপুরি বীরভূম জেলায় হিংলা নদী, এখানে 10টা গেট আছে। হ্যাঁ, সেই নদীর জল আজকে ছাড়া হয়েছে প্রথম। তা আমরা এই হিংলা নদীতে দর্শন করতে এসেছি। এইখানে গভীরতা অনেক, 30 ফুট আছে, বড় বড় মাছ আছে। হ্যাঁ, এসব জিনিস পাওয়া যায়। আর এই নদীর জল চাষের ক্ষেত্রে কাজে লেগে যায়, এইটুকুই আবার। এই হিংলা নদীতে আপনি স্নান করেন? হ্যাঁ, আমরা এখানেই স্নান করি সবাই। দর্শক ভক্তগণ দেখুন, সবাই এই এই নদীতেই স্নান করে। হিংলা নদীতে এনারা স্নান করেন। আমাদের আর কোথাও জায়গা নেই। এখানে স্নান করে আপনার কেমন ফিল হয়, কেমন? খুব সুন্দর। একবার যে এই নদীতে স্নান করে সে বুঝতে পারবে যে কি এই আনন্দ উপভোগ করবে। হিংলা নদীতে হরিনাম জপ করেন আপনারা এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, আমরা এখানে হরিনাম জপ করি। আমরা তো- রাধে 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 রাধে। হরিনাম জপ করেন এনারা এই হিংলা নদী। এই বসে বসে এখানে সবাই। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে এই হিংলা নদীতে এই যে দাদামশাই হরিনাম জপ করেন, হিংলা নদীতে স্নান করেন, তো এই বৈষ্ণবের গা ধৌত জল, বৈষ্ণব বা ধৌত জল, এই জল যত দূরে যাচ্ছে হিংলা নদীতে তারা সবাই পবিত্র হয়ে সবাই যাচ্ছে। পবিত্র হয়ে যাচ্ছে। রাধে রাধে রাধে, রাধে। হিংলা নদী কি জল। জয়। রাধে। আমরা আজ বীরভূমের হিংলা নদীর পাশে এসে আমরা অবস্থান করছি। তো এখানকার যে প্রকৃতির সৌন্দর্য, তার সঙ্গে যে যে পাখির টিয়া পক্ষী যে গান করছে, আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাবেন, এখানে সুন্দর সুন্দর বৃক্ষ রয়েছে তার উপরে। তো প্রকৃতির বৈচিত্র্য এখানে ভরা। তো আপনারা কৃপা করে আসুন, এখানে দর্শন করুন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন। রাধে রাধে। ভক্তগণ, আমরা এই যে এখন যেখানে অবস্থান গ্রহণ করছি হিঙ্গল নদীর পাড়ে, আমাদের এই যে গাছ, এই গাছের নিচে গোসাই ঠাকুরের বাস, গোসাই ঠাকুরের মন্দির। তো কি গাছ? এদিকে আসুন। এই গাছের নাম পাকুর গাছ। এইরকম পাকুর গাছের নিচে গোসাই ঠাকুরের মন্দির। এখানে গোসাই ঠাকুরকে সবাই প্রণাম করেন। একটা গ্রামের মধ্যে এরকম বিভিন্ন ধরনের মতপথ আছে, তার মধ্যে মানুষের সরল বিশ্বাস, গ্রামের মানুষের, এটা গোসাই ঠাকুরের মন্দির। তো গোসাই ঠাকুরের মন্দিরের পাশ দিয়ে দেখুন এই গ্রামের অপূর্ব সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই গাছপালা পরিবেষ্টিত, এই পিছনের দিকে দেখুন কেমন জঙ্গল। আর এই যে একটা গরুর গাড়ু দেখতে পাবেন সামনে, দ্বিচক্র রথ, তার মানে রথের মতোই, এর ভিতরে মালপত্র টেনে নিয়ে চলে যাওয়া যাবে। সামনে গরু লাগিয়ে মহিষ এটাকে টেনে নিয়ে যায়। গ্রামের অপূর্ব সৌন্দর্য আপনাদেরকে আমরা দর্শন করাচ্ছি। গোসাই ঠাকুরের মন্দিরের উপরে আপনারা আরও দেখতে পাবেন এই যে হনুমানগণ এখানে অবস্থান গ্রহণ করছেন। আসলে হনুমান তো সব জায়গায় যান না, যেখানে ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের প্রিয় পার্ষদগণ থাকেন, ভগবানের যেখানে নামগন্ধ আছে সেখানেই হনুমান এরকম ঘোরাফেরা করে। তো এই গোসাই ঠাকুর যে অত্যন্ত একজন বিশেষ ব্যক্তিত্ব, আমরা এই হনুমানের মাধ্যম দিয়ে দর্শন করতে পারি। বহু বছর পূর্বে এখানে এই গোসাই ঠাকুর থাকতেন, এই যে সেই গোসাই ঠাকুরের শ্রীমন্দির, এই যে এই বৃক্ষ, গ্রামের মানুষ এখানে সম্মান করে। আসলে সরল শ্রদ্ধা, বিশ্বাস, এটাই তো আমাদের জীবনের সবচেয়ে পরম প্রাপ্তি। কিন্তু কলিযুগে সব আস্তে আস্তে যেন আমরা এই সরলতা, বিশ্বাস, ভক্তি এগুলো ইট কাঠ পাথরের বিল্ডিংয়ে থাকতে থাকতে আমরা ভুলে যেতে বসেছি। তা আপনাদেরকে আমরা দর্শন করাচ্ছি সেই গোসাই ঠাকুরের শ্রীমন্দির। দেখুন আমরা এখন এই হিঙ্গল নদীর পাড়ের এই সুন্দর ঈশ্বরপুর গ্রামের মধ্যে আমরা একটা গোশালা দর্শন করছি। এখানে কতগুলো
এই গৃহের মধ্যে যখন কয়েকটা ছোট গৃহ। গাভী মাতা অবস্থান গ্রহণ করছে, ছোট 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 এই যে ধেনুগণ, ছোট এই যে ছোট ধেনুটা দেখুন আমার হাতের দিকে সে মুখ করছে, কিন্তু কিছু আস্বাদন পাচ্ছে না। তো এখানে অনেক ছোট ছোট ধেনু, বড় বড় ধেনুরাও এখানে আছে। তো আমরা গ্রামের একটা পরিবারে ভিজিট করছি, তো সেই পরিবারে সবাই খুব ভক্তপ্রাণ। তো আমরা মাটির ঘরের মধ্যে সেই গৃহে অবস্থান গ্রহণ করছি। সবাই মিলে আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম মহামন্ত্র কি, রাধা রমন প্রভু কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।